হরে কৃষ্ণ। আজ সত্যর উজাগর নিয়ে আলোচনা। আমরা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সবই আমাদের হৃদয়ের মধ্যে অবস্থিত আছেন। তাই বলছি, কৃষ্ণ তাই থেকে নারায়ণ রূপে কৃষ্ণ হয়ে আমাদেরকে সর্বসংসারের মধ্যে আমাদের মনের আত্মারূপে সর্বক্ষণ আছেন। তার জন্য আমরা যে কৃষ্ণ ভক্ত অনুভব করেন সবাই বুঝতে পারবেন। তার জন্য কৃষ্ণ ভক্ত হয়ে কিছুক্ষণ সময় অল্প জ্ঞানের মধ্যে স্থির হয়ে মনকে শান্তি রেখে অনুভব করেন, বুঝতে পারবেন। সঠিক জ্ঞান দিয়ে কৃষ্ণই আমাদের লালনকর্তা। যেই মৃত্যুর সময়ে আমাদের কৃষ্ণরই চরণে যেতে হয়। কৃষ্ণর মধ্যে থেকে আমরা জন্ম নিয়ে থাকি, আবার মৃত্যুর সময় কৃষ্ণর কাছে যেতে হয়। সর্ব লালন পালন কর্তা নারায়ণ রূপে কৃষ্ণই আমাকে মায়ায় সব কিছু দিয়ে আমরাকে লালন পালন করিয়ে রাখেন। এই কৃষ্ণর মায়ায় আমরা সবাই থাকি। তার জন্য থাকতে এই জগতের মধ্যে যতক্ষণ আছেন আমরা বা আমি আছি, আপনারাও আছেন, সবাই কৃষ্ণ নাম জয়যুক্ত করতে হয়। একদিন যদি না করেন আপনারা একদিনেই অনেক কিছু আমাদের রয়ে যায়, পরে এটা উল্লেখ হয়। ভগবান ক্ষেত্রে থাকতে হলে, ধর্ম রাখতে গেলে সর্বক্ষণ কৃষ্ণ নাম নিতে হয়। তাই এতটুক। আর যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, যে মহেশ্বরের কথা, তাই নে সর্বক্ষণ আমরা দিকে নজর রাখেন। আমরা হিমালয়ের পর্বত থেকে আমরা মা পার্বতী এখানে রূপে বসমাতা হয়ে আমাদেরকে লালন পালন করিয়ে থাকেন। মহাদেব হিমালয় পর্বতে তবিস্বী হয়ে আমাদেরকে সব সময় দৃষ্টি আমাদের মধ্যে দিয়ে থাকেন। আমরা যদি কোনো অসুর ন্যায় কাজ করি, এখানে সংহার করে থাকেন। মহাদেব দৃষ্টি দিয়ে বিভিন্ন রূপে সংহার করে দেন। তাই আমরা থাকতে গেলে জীবিত থাকা আবার মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর পর হোক, সবসময় থাকতে গেলে কৃষ্ণ নাম, সবসময় কৃষ্ণ নাম জপতে হয়। মহাদেব, দেবের দেব মহাদেব, তাই সর্ব ব্রহ্মাণ্ড নিয়ে, সর্বমত্র পাতাল সব কিছু নিয়ে সবসময় তপস্যা করে আমাদের দিকে নজর দিয়ে থাকেন। আর যে ব্রহ্মা রূপে আছেন, ব্রহ্মা আমাদের সবসময় হৃদয়ের মধ্যে আছেন। ব্রহ্মার তেজে আমরা সবসময় চলি। আমাদের মধ্যে যেই শরীরের মধ্যে যে তেজটা আছে, যেই তেজে আমরা চলতে থাকি, এই তেজ একমাত্র ব্রহ্ম থেকে আসে। আমরা যেই জ্ঞানে আমরা
সর্বক্ষণ কথা কই, এই জ্ঞানটা ব্রহ্মজ্ঞান থেকেই আসে। ব্রহ্মজ্ঞান ছাড়া তাও চলতে পারেন না। অনেকে বুঝেন না, কিন্তু যতটুকু জ্ঞান আছে এই জ্ঞানটা ব্রহ্মজ্ঞান থেকেই আসে। যদি ব্রহ্মজ্ঞান না থাকে, কোনো কিছুই তুমি মানুষ হয়েও কোনো মুখে সঠিক কি মিথ্যা কি কোনো অনুভব করতে পারবেন না। থাকা না থাকা সমান হয়ে যাবে। তার জন্য ব্রহ্মজ্ঞান সবারই দরকার। আমাদের মধ্যে যে কোনো শরীরের তেজ, হাঁটা, শক্তি, জ্ঞান সব ব্রহ্মজ্ঞান থেকে আসে। আর কৃষ্ণকে যে আমরা সব সময় বুঝি, কৃষ্ণ হলো আমাদের শান্তির প্রতীক। একমাত্র কৃষ্ণে আছেন রাধাকে নিয়ে শান্তিরূপে। আমরা কৃষ্ণকে সবসময় শান্তিরূপে পেয়েছি আর শান্তিরূপে সবসময় পাব। দুজি আমরা জ্ঞান সঠিক রাখে, মান অহংকার সব কিছু ছেড়ে নিষ্ঠা সহকারে কৃষ্ণকে জপ করতে পারি। কৃষ্ণ সব সময় আমাদের সঙ্গেই আছেন গোপাল বেশে। আমরা অনেকে গোপাল পূজা দেই, তাই নিয়ে অবস্থিত থাকেন গোপাল হয়ে। কৃষ্ণেই আমাদেরকে সব সময় নজর রাখেন, থাকতে অথবা মৃত্যু হলেও সব সময় শরণাগত রাখেন আমাদের তাইনের চরণে। আমরা যেন সব সময় থাকতে পারি, তাই জন্য সব সময় আপনারা এবং আমি সবাই মিলে কৃষ্ণ নাম সব সময় বলতে পারি, আপনারাও যেন বলতে পারেন। তাই সব সময় জয়যুক্ত হন। আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের রূপে সব কিছুর মধ্যে প্রণাম করে সব সময় সর্বদেবতাকে প্রণাম করে চলুন। কৃষ্ণ রূপে আমাদেরকে সব সময় রাধা রূপে বিভিন্ন রূপ হয়ে, কালী হোক, দুর্গা হোক, পার্বতী হোক, যে কোনো মাতৃরূপে রাধার মধ্যেই আছেন। কৃষ্ণ সর্বদেবতা কৃষ্ণের মধ্যেই বাস করেন। মহাদেব কালী হোক, মহাদেব হোক, নারায়ণ হোক, সর্বদেবতা কৃষ্ণের মধ্যেই বসবাস করেন নারায়ণ রূপে। এই নারায়ণের মধ্যেই সব অবস্থিত। তার জন্যই আমরা ব্রহ্মাণ্ডে রূপে রূপে অনেকে পূজা করে থাকি, যার জির মনের বাসনা পূর্ণ করার জন্য। কিন্তু সব কিছুই কৃষ্ণর মধ্যেই পেয়ে থাকেন, কৃষ্ণই সব কিছু পেয়ে থাকেন। আপনি কালীকে পূজা দিন, আপনি মহাদেবকে পূজা দিন। এই পূজার কৃষ্ণর শরণাগতই আসবে। মহাদেবও পেয়ে যাবেন, কৃষ্ণ পেয়ে যাবেন, সব কিছু এক জায়গাতেই আসবেন। সব কিছু নারায়ণের মধ্যেই থাকে। তার জন্য হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণে নাম, রাম নাম সবসময় আনন্দ হয়ে বলুন, দেখবেন কাজ কাম সব কিছু খুশিময় করতে পারবেন, আনন্দ হয়ে থাকতে পারবেন। রাধে আর কৃষ্ণ সবসময় এক অঙ্গ হয়ে থাকেন। সবসময় কৃষ্ণকে ভজনা করুন, দেখবেন রাধারও পেয়ে যাবেন। কিন্তু রাধা কৃষ্ণ দুজনকে প্রণাম করবেন সবসময়, দেখবেন আনন্দ থাকবেন। কৃষ্ণর রাধে হলো অর্ধাঙ্গিনী। কৃষ্ণ আর রাধে দুজন মিলেই আমরা সর্বসংসার চালান। সেই গীতাতে বলেছেন, গীতা
কৃষ্ণর সব কিছু, কৃষ্ণে গীতাকে নিয়ে সংসার চালান, সর্বকিছু ত্রিভুবনের মধ্যে গীতাকে নিয়ে তাইনে বসবাস করেন। গীতাই তাইনের সব কিছু, যে গীতা যে পড়েন গীতার মধ্যেই সব কিছু আছে, তাইনে সব কিছু জানতে পারবেন। তাই গীতাকে নিয়ে সবাই খুশি থাকুন, গীতাকে নিয়ে সব সময় থাকুন, গীতাকে ভালোবাসুন। যে কৃষ্ণ বলেছিলেন আমার অদয় গর্বদ্গীতা, এই আমার এই ভগবদ্গীতা কৃষ্ণরই, এই কৃষ্ণ গীতাকে নিয়ে সংসার চালান। আর আমরা তো সাধারণ এক ভক্ত, সাধারণ ক্ষুদ্রত, তাই আমরা কৃষ্ণ সবসময় বুঝিয়ে দিয়েছেন গীতাকে সবসময় মনে রেখো, গীতার বাণী সবসময় মনে রেখো। আমরা কি যদি নাও পারি কিছু কিছু হলেও আপনারা মনে রাখেন, দেখবেন শান্তি থাকবেন, খুশি থাকবেন। তাই আজ অতটুকুই। সব সময় জ্ঞান ঠিক রেখে, মানবতা ঠিক রেখে, সব কিছু পাপকে ত্যাগ করুন, নিষ্ঠাভাবে কাজ করুন, আরেকজনকেও নিষ্ঠাভাবে করতে দিন। পরের জন্য করলে আপনারও সঠিকভাবে, আপনারও একদিন খুব সফল হবে, ভালো হবে। যেটাই কাজ করবেন কৃষ্ণ নাম মনে রেখে রেখে কাজ করেন, দেখবেন সঠিক হবে, কোনো সময় আপনার ক্ষতি হবে না, ভালোই হবে। তাই এতটুকু বলছি, হরে কৃষ্ণ হরে রাম, জয় রাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, হরে কৃষ্ণ হরে রাম, জয় রাধে রাধে।